মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন সামরিক ঘাঁটি থাকবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা আমাদের পরমাণু স্থাপনায় আঘাত করে তারা তাদের মৃত্যুকে ডেকে নিয়ে এসেছে। আমরা সেই যন্ত্রণা তাদেরকে উপভোগ করাবো যেটার জন্য তারা অপেক্ষা করেছে। আমরা তাদেরকে সেই স্বাদ আস্বাদন করাবো যেটার জন্য তার অপেক্ষা করেছে। আমরা তাদেরকে ভিয়েতনাম যুদ্ধের রূপরেখা 2025 সালে এসে দেখাবো, যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে এবং এর তীব্রতা তারা বুঝতে পারবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার আর কোনো ঘাঁটি থাকবে না। আমরা পুরো আরবদেরকে সুসংবাদ দিতে চাই, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিদায় নেবে। এখানে আর কোনো আমেরিকান ঘাঁটি আসবে না, আর কোনো আমেরিকার সৈন্য আসবে না। আমরা আরবদেরকে সেই আশ্বাস দিতে চাই। তবে যদি আরবরা আমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করে, তাহলে চিরদিনের জন্য এখান থেকে তারা বিদায় নেবে। আমেরিকা ইরানে আক্রমণ করেনি, বরং ইরানকে তারা জাগ্রত করেছে। আমরা এমন কিছু অস্ত্র তৈরি করেছি যা শুধুমাত্র তাদের জন্যই ব্যবহারযোগ্য হবে। ইরান তার হাইপারসনিক মিসাইল ফাতা-1 ও ফাতা-2 এর ইঙ্গিত দিয়েছে। ইরান জানিয়েছে, আমরা ফাতা-2 ও ফাতা-1 কে এমনভাবে আপডেট করেছি যেটা একটা ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলে রূপান্তর হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি থাকবে না। পৃথিবীতে মার্কিন যতগুলো ঘাঁটি রয়েছে, আমরা প্রতিটা ঘাঁটিতে অ্যাটাক করতে পারি। আমাদের সেই সক্ষমতা রয়েছে। আমেরিকার B-2 বোম্বার, আমেরিকার কোনো যুদ্ধ বিমান আর মধ্যপ্রাচ্যের আকাশে ফ্লাই করবে না। আমরা সেই রাস্তা তৈরি করব। আমাদের বিপ্লবী গার্ড রীতিমতো প্রস্তুত, শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করতেছি যখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে অনুমতি দিবে। হরমুজ প্রণালী কিংবা আরব সাগরে আর কোনো মার্কিন নৌবাহিনী জাহাজ আসবে না। আমরা প্রতিটা জাহাজ গড়িয়ে দিব। প্রতিটা মার্কিন সৈন্যকে আমরা আমাদের টার্গেটে পরিণত করব, যাতে করে তারা পালাতে না পারে। আমরা তাদের কবর রচনা করব এই অঞ্চলে যেখানে তারা আমাদের উপর আঘাত করেছে, আফগানে, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে। মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সন্ত্রাসবাদের কথা বলে। অথচ তারা মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করেছে আমাদের বিপক্ষে। ইরানের এই উচ্চতর কর্মকর্তা আরো জানান, তার একটা রাষ্ট্রকে ধরে বাকি রাষ্ট্রগুলি থেকে বিচ্ছিন্ন করে। ঠিক তেমনি এখন তারা আমাদেরকে ধরেছে অন্যান্য রাষ্ট্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে। তবে আমরা পুরো মুসলিম রাষ্ট্রগুলিকে বলবো, তোমরা ঐক্যবদ্ধ হও। আজ আমাদেরকে, কাল তোমাদেরকে অ্যাটাক করবে। তোমরা এটা ভেবো না যে তোমাদেরকে ছেড়ে দিবে। 2001 সালের সেই ঘটনা পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, 2001 সালে যখন তারা আফগানে আক্রমণ করে, তখন পুরো পৃথিবী থেকে তারা আফগানকে সন্ত্রাসবাদের কথা বলে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু সে সময় পাকিস্তান আফগানের সাথে বেইমানি করেছে। 2001 সালে আফগান থেকে তারা ইরাকে অ্যাটাক করে। ইরাক থেকে 2003 সালের পর থেকে এখনো পর্যন্ত বহুবার আমাদের উপর আক্রমণ করতে চেয়েছে, কিন্তু আমরা সেফ ছিলাম। আমরা সেই সময় থেকে একটাই কথা বলেছিলাম, আরবরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের কপালে দুঃখ আছে। আমরা 2003 সালের পর থেকে এখনো পর্যন্ত আমেরিকাকে কখনই কোনো সুযোগ দেইনি। আমরা বুঝতে পেরেছি ভুল একটা সময় আমাদের হয়েছিল, আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমরা আমাদের সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। ইরানের এই ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যে এটাই স্পষ্ট যে একটা ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যেতে পারে, যে যুদ্ধে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে পুরো দুনিয়া জড়িয়ে পড়বে। প্রিয় ভাই, আপনারা এখন যে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওটি দেখতেছেন, 2026 সালের পরে আর এই সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে না। কারণ ইতিমধ্যে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমেরিকার যে আয়ের মূল উৎস, সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলতেছে। প্রিয় ভাইরা, আমরা মনে করি যতদিন আসি কিংবা যতদিন এই সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে, ততদিন আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। মনে রাখবেন, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের সক্ষমতা বাড়াতে হবে। যারা সক্ষমতা বাড়াতে বাধা প্রদান করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন, জনগণ একবার ক্ষিপ্ত হয়ে গেলে কোনো আইন আর কাজে আসে না, কোনো বিচার ব্যবস্থা আর কাজে আসে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইন হাতে তুলে নেবেন না। আমরাও বলি আইন হাতে তুলে নিব না, কিন্তু আমাদের সামরিক সক্ষমতায় যারা আঘাত করবে, কথার মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা মনে করি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আজকে যদি ভারত আমাদের ভূমিতে আক্রমণ করে, কোনো মিসাইল নিক্ষেপ করে, ভারত কি তার কাটা ভেঙে আমাদের এখানে আক্রমণ করবে? না, এটা কখনোই হবে না। ভারত ওইটা করবে যেটা আমরা কল্পনা করতে পারি না। ভারত তার মিসাইল নিক্ষেপ করবে আমাদের এখানে। দুনিয়া কাঁপানো মিসাইল রয়েছে ভারতের কাছে। আর ভাই, পরমাণু হামলা ভারত করবে না, ঠিক আছে, কিন্তু পরমাণু হামলার বাহিরেও ভারতের কাছে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ মিসাইল রয়েছে। ভারত সেগুলো আমাদের উপর ছুড়ে মারবে। আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? পালাতে পারবেন?
না বাঁচতে পারবেন? আপনাকে মরতে হবে। যদি বাঁচতে চান তাহলে সামরিক সক্ষমতার দিকে নজর দেন, আর যদি বাঁচতে না চান তাহলে চুপচাপ গণতন্ত্র নিয়ে পড়ে থাকেন, কারণ ওটাই আপনাদেরকে ভালো মানায়। কখনোই কেউ সামরিক সক্ষমতার জন্য লড়াই করেনি, করবেও না, কারণ এরা সব ভারতের দাসত্বগিরি করে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যারা ভারতের দাসত্বগিরি করে, ভারতের শিকল যারা গলায় পরিধান করেছে, এরা বাংলাদেশের কেউ না। এরা অন্য রাষ্ট্রকে এখানে আনতে চায় আরবদের মতো করে। আরবরা যেমন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসে, ঠিক তেমনি আমাদের এখানকার অনেকেই এখন ভারতকে আমাদের এখানে আনতে চায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।